আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? তো আমরা ঠিক আগের মতোই আজকে আবার আমাদের পড়ার শুরু করলাম। তো 1.5 অর্থাৎ রসায়ন অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া, যেটাকে আমরা স্পেশালি ইংরেজিতে বলি, সেটা হচ্ছে দ্য প্রসেস অফ রিসার্চ ইন কেমিস্ট্রি। তো আমরা একটু জেনে নিই। বিজ্ঞানের লক্ষ্য হলো মানব জাতির কল্যাণ সাধন করা। তাহলে বিজ্ঞানের লক্ষ্যটা হলো কি? মানব জাতির কল্যাণ সাধন করা। এই উদ্দেশ্যে বিজ্ঞানীরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। বিজ্ঞানী নাম শুনতেই তোমাদের নিশ্চয়ই আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, ল্যাভোইসিয়ে, গ্যালিলিও এরকম মহান মনীষীর কথা মনে পড়ে যায়। হ্যাঁ, তারা তো অবশ্যই মহান বিজ্ঞানী। তবে বিজ্ঞানী বলতে যা বোঝায় তাতে তোমরাও হতে পারো একজন বিজ্ঞানী। আসলে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংগত জ্ঞান অর্জন হয় সেই জ্ঞানই হলো বিজ্ঞান। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। যিনি এই গবেষণা করেন তিনিই কিন্তু বিজ্ঞানী, অর্থাৎ যিনি এই গবেষণা করেন তিনি বিজ্ঞানী। কাজেই তুমি যদি এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞান অন্বেষণ করো তাহলে তুমিও হতে পারবে একজন বিজ্ঞানী। সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অজানা কোনো কিছু জানা নামই গবেষণা। তাহলে গবেষণা কী সেটাও আমরা জানলাম। তাহলে তোমরা বুঝতে পারছো গবেষণার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। রসায়ন গবেষণারও পদ্ধতি রয়েছে। এই রসায়ন গবেষণার পদ্ধতি তোমাদের কাছে ধাপে ধাপে ব্যাখ্যা করা হবে। তাহলে আমরা এটা করব। গবেষণার জন্য প্রথমেই তোমাকে নির্ধারণ করতে হবে যে তুমি কি জানতে চাও বা কোন ধরনের নতুন পদার্থ তুমি আবিষ্কার করতে চাও। ধরা যাক তুমি জানতে চাও অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপাদিত হবে না শোষিত হবে। একে বলে বিষয় নির্বাচন। অর্থাৎ তুমি প্রথম বিষয়টা নির্বাচন করে নিলে, পরের ধাপগুলো তুমি একটু লক্ষ্য করে দেখো। তাহলে তোমাকে সবার আগে এই বিষয়ে কিছু বইপত্র পড়তে হবে, অথবা এই ধরনের কোনো পরীক্ষা আগে করা হয় এমন গবেষণাপত্র ইন্টারনেট থেকে বা অন্য কোনোভাবে সংগ্রহ করে তা থেকে তোমার ফলাফল সম্পর্কে আগেই একটি অনুমান করে নিতে হবে। ধরো তুমি কোনো বই বা গবেষণাপত্র থেকে জানতে পেলে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হলে তা নির্গত হয়। তুমি এই গবেষণাপত্র থেকে তুমি এই গবেষণাপত্র থেকে আমরা একটু দেখি, তুমি এই গবেষণাপত্র থেকে আরও জানতে পেলে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত করার জন্য কী কী যন্ত্রপাতি, কোন কোন রাসায়নিক পদার্থ এবং কোন প্রণালী ব্যবহার করা হয়েছে। এই গবেষণাপত্র থেকে তুমি ধারণা পাবে তোমার পরীক্ষাটি অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করার জন্য তোমাকে কি কি যন্ত্রপাতি এবং কোন কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে, এবং কোন ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপন্ন হতে পারে। অর্থাৎ তুমি ফলাফল সম্পর্কে অনুমান করতে পারলে। ক্যালসিয়াম অক্সাইড পরীক্ষা থেকে তুমি ধারণা পেয়েছো যে তোমার এই পরীক্ষাটি করতে বিকার, পানি, অ্যামোনিয়াম ক্লোরাইড, থার্মোমিটার, কাচের তৈরি রড, ব্যালেন্স, নিক্তি ইত্যাদি জিনিস লাগবে। তাহলে পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য প্রথমে বিকারে পানি নিতে হবে, এরপর থার্মোমিটার দিয়ে পানির তাপমাত্রা মেপে নিতে হবে। তারপর সঠিকভাবে ওজন করে অ্যামোনিয়াম ক্লোরাইড বিকারের পানিতে যোগ করতে হবে এবং কাচের রড দিয়ে সেইটুকুকে নেড়ে দ্রবীভূত করতে হবে। এই সময়ের মধ্যে বারবার থার্মোমিটারের সাহায্যে পানির তাপমাত্রা দেখে নিতে হবে। এভাবে তোমাকে পরীক্ষাটি সম্পূর্ণ করতে হবে। এবার শুরু হবে তোমার পরীক্ষণ। এখন তুমি তোমার পরীক্ষাটা কী করবা? শুরু করবা। আসো কীভাবে আমরা শুরু করব পরীক্ষাটি। তোমার পরীক্ষা সম্পূর্ণ করার জন্য একটি বিকারে 250 মিলি পানি নিয়ে এর তাপমাত্রা থার্মোমিটারে মেপে নাও। ধরো এর তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি এটি তোমার খাতায় লিখে রাখো। এবার ব্যালেন্সের সাহায্যে 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড মেপে নিয়ে বিকারে পানিতে দাও। কাচদণ্ড দিয়ে নেড়ে নেড়ে অ্যামোনিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করো। দ্রবীভূত হবার সঙ্গে সঙ্গে থার্মোমিটার দিয়ে আবার তাপমাত্রা মাপো। ধরো এবার তাপমাত্রা তুমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। ব্যালেন্সের সাহায্যে আবার 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড বিকারের দ্রবণে একইভাবে দ্রবীভূত করো। এতে বিকারের দ্রবণে মোট অ্যামোনিয়াম ক্লোরাইড হলো 10 গ্রাম। এভাবে বিকারের দ্রবণে আরও 5 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করো। তৃতীয়বারের বিকারে অ্যামোনিয়াম ক্লোরাইড পরিমাণ হলো 15 গ্রাম। এবং ধরো এবারের দ্রবণের তাপমাত্রা হলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রতিটি ধাপে প্রাপ্ত ডাটা খাতায় লিখে রাখো এবং প্রাপ্ত তথ্যগুলো বিশ্লেষণের জন্য একটি তালিকা লিপিবদ্ধ করো। তথ্যগুলো কেমন
হতে পারে সেটি 1.03 টেবিলে দেখানো হলো। আমরা চারটা একটু পরে এখন একটু দেখে নিই চারটা দেখলে বুঝতে পারবা। দেখো, প্রথম অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূতকরণ। প্রথম 0 গ্রামের তাপমাত্রা, যখন পানিতে কোনো অ্যামোনিয়া ছিল না, দ্রবীভূত করা হয়নি, তখন দ্রবণের তাপমাত্রাটা ছিল কিন্তু 25 গ্রাম, দেখছো? অর্থাৎ তখন কোনো 0 গ্রাম মিশানো হয়নি। পরে যখন 5 গ্রাম দিছ তখন তাপমাত্রাটা আরও একটু কমে আসছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ অ্যামোনিয়া কী করে, তাপমাত্রাটাকে শোষণ করে নেয়। যখন আবার 10 গ্রাম দাও, তখন তাপমাত্রা অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায়, সে তাপমাত্রাটাকে আবার শোষণ করে নেয়, তখন সেটা 15 ডিগ্রি সেন্টিগ্রেডে আসে। আবার আরও 5 গ্রাম দিলে তখন 15 গ্রাম হয়, সে কী করে, পানির তাপমাত্রাটাকে আবার শোষণ করে নেয়, তখন তাপ কমে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এই বিষয়টাকে বইতে কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু বলা আছে, আমরা একটু দেখিনি কী বলা আছে। 1.03 নং টেবিলের তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখতে পাবে দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইড যত বেশি পরিমাণে দ্রবীভূত হচ্ছে, দ্রবণের তাপমাত্রা তত কমে যাচ্ছে। এ থেকে তুমি সিদ্ধান্ত নিতে পারো, যেহেতু পানিতে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে দ্রবণের তাপমাত্রা হ্রাস পাচ্ছে, তাই এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড পানি থেকে তাপ শোষণ করে দ্রবীভূত হচ্ছে। অর্থাৎ ফলাফল এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপ শোষিত হয়। উপরের পরীক্ষা সম্পূর্ণ করতে তুমি যে সকল ধাপ অনুসরণ করলে সেগুলো ফ্লো চার্ট বা প্রভাবন তালিকার মাধ্যমে দেখানো যায়। আমরা একটা ফ্লো চার্ট এখানে আছে, এই ফ্লো চার্টটা আমরা একটু দেখব, সেখানে আসলে বিষয়টা কীভাবে দেখানো হয়েছে। দেখো, প্রথম হচ্ছে তুমি বিষয়বস্তুটা নির্ধারণ করবা, পরে বইপত্রের গবেষণাপত্রের সাহায্য বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নিবা। আগে ধারণা নিয়ে নিবা তুমি কী কাজটা করবা, পরে প্রয়োজনীয় বস্তু ও যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী নির্ধারণ করবা, পরীক্ষণ করবা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং ফলাফল নিয়ে আলোচনা করে নেবে। তাহলে তুমি বিষয়টা আরও ভালোভাবে জানতে পারবা। অর্থাৎ চিত্রে রসায়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। তাহলে রসায়ন পরীক্ষা বা গবেষণার জন্য সাধারণত উপরের ধাপগুলোই আমরা অনুসরণ করে থাকি। তো এ হচ্ছে আজকের এই পর্যন্ত ক্লাসটি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর রিডিংটা আমার সাথে যদি 5-10 মিনিট করে তোমরা যদি প্রত্যেক দিন প্র্যাকটিস করো, তাহলে দেখবে এক সময় তোমার এই বইটা কমপ্লিট হয়ে যাবে এবং বুঝে বুঝে শেষ করতে পারবা। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।